এটা হচ্ছে আমরা আজকে কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ইতিপূর্বে ধারণা আছে আমার? না স্যার, ধারণা নেই, মানে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। গুগলের কিছুই ধারণা নেই। ইয়েস। আচ্ছা, তোমার ওই যে স্কাইপিতে লিংক দিছি, ওখানে জয়েন করো, গ্রুপে জয়েন করো। আসিয়ারও দাও। কিওয়ার্ড রিসার্চ, তাহলে আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন হচ্ছে আমরা এখানে কি কি আলোচনা করতে পারি। এক নম্বর জানবো আমরা হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে জানবো why do you research keyword? ঠিক আছে। দেন হচ্ছে হাউ, কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এক নাম্বার, তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস, আর এটা কেনই বা এটা গুরুত্ব, আমরা কেন এটা রিসার্চ করতে হবে, আর দেন হচ্ছে কিভাবে করব। ঠিক আছে। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা জানি। যেমন এটা বিশেষ করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কি, এটা আগে আমরা একটু জানি। সেটা হচ্ছে এটা জানার আগে ওয়াই কিওয়ার্ড রিসার্চ কেন করব এটা আলোচনা করলে অটোমেটিকলি কিওয়ার্ড রিসার্চ কি এটা জানা যাবে। সেটা হচ্ছে যে বিষয়গুলো হয়, যেমন আমি একটা ওয়েবসাইটের কথা বলি, popin.com। মনে করো এটা একটা আমাদের ক্লায়েন্ট। এখন আমাদের ক্লায়েন্ট বলল যে এটা আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি কি এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং করতে চাই। এখন অনেক ক্লায়েন্ট হচ্ছে যেগুলা মোটামুটি স্কিলফুল, ওরা হচ্ছে কিওয়ার্ড নিজেরাও রিসার্চ করতে পারে বা তোমাকে কিছু কিওয়ার্ড দেয়, বা এইটার উপর বেস করে এই কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড গুলোর উপর বেস করে কিওয়ার্ড আরো বের করতে বলে। কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে আমি অত কিছু বুঝি না, এটা আমার ওয়েবসাইট, এটার মাধ্যমে আমি কি করতে চাই, বিজনেস করব গুগলে। তো গুগলে আমি কি এই ওয়েবসাইটটা আমি র্যাঙ্কিং করাতে চাই। ঠিক আছে। তো এই যে আমরা র্যাঙ্কিং করাবো, এই জন্য আসলে এই ওয়েবসাইট কোন কোন কিওয়ার্ড রিলেটেড হতে পারে, কোন কোন কিওয়ার্ডের উপর বেস করে এটা র্যাঙ্কিং করলে লাভ। দ্বিতীয় হচ্ছে আমার কম্পিটিটর কারা কারা আছে, আমি যে বিজনেস করি আমার এই বিজনেস রিলেটেড কারা কারা আছে, বা আমার কম্পিটিটররা কি কি কিওয়ার্ড ইউজ করতেছে। তো এই জন্য হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। তো হুমায়ুন, বিষয়টা কি ক্লিয়ার? মোটামুটি একটু বুঝতে পারছো? জি স্যার। যেমন ধরে নিলাম, ধরো এটাই আমরা যেটা বলতেছিলাম, এই popin.com এই ওয়েবসাইটটা এখন হচ্ছে মানুষ যেন গুগলে আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ 1 এ পায়, অর্থাৎ এই জন্য আমাকে এটা কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। এখন ধরো এটা একটা গুগল, এখন গুগলে এই তো মোবাইল নাও, এটা একটা ধরো ফার্নিচার রিলেটেড ওয়েবসাইট।
এই যে ফার্নিচারের বিভিন্ন ওয়েবসাইট আছে। এই ইলিয়াস, জি স্যার। মিউট করো। এই ফার্নিচার রিলেটেড এই কিওয়ার্ডটা, এই ওয়েবসাইটটা, যেমন ডেস্ক সাপ্লায়ার, এটা হচ্ছে, এটাও একটা কিওয়ার্ড। এখন আমাদের ক্লায়েন্ট চাচ্ছে যে ডেস্ক সাপ্লায়ার, এই কিওয়ার্ডটা লেখলে যেন আমরা এই গুগলে যে কোনো কাস্টমার এই শব্দটা লেখলে যেন আমার এই ওয়েবসাইটটা এই যে পজিশনে চলে আসে। এইখানে যে ওয়েবসাইট গুলো আসছে এইখানে যেন কি এই ওয়েবসাইটটা আসে, এটার উপরেই মূলত এই জন্যই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ, এগুলাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর দ্বিতীয় হচ্ছে অনেক সময় আমরা যদি এমন হয় বিজনেসটা হচ্ছে কিভাবে করে কোনো ক্লায়েন্ট বা আমরা নিজেরাও যদি বিজনেস করতে চাই তাহলে কোন কিওয়ার্ড গুলা ফোকাস করে আমরা বিজনেস করব বা কোন রিলেটেড হচ্ছে প্রোডাক্ট গুলা আমরা সিলেক্ট করতে পারি, তো সেটার জন্য মূলত কিওয়ার্ড রিসার্চ করতে হয়। যেমন আমরা একটা ওয়েবসাইটে যাই, দেখি, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। ধরে নিলাম এটা গুগলেরই একটা ওয়েবসাইট, গুগলের একটা সিস্টেম নাম গুগল ট্রেন্ডস। মূলত কিওয়ার্ড রিসার্চটা এখান থেকে শুরু তো হয়। যেমন এখন বর্তমানে সিজন হচ্ছে শীতকাল, এখন মানে নিশ্চিত ঠান্ডা, সারা পৃথিবী জুড়েই কিছুটা ঠান্ডা আবহাওয়া। এখন এই ঠান্ডার সময়ে যদি আমি কি বিক্রি করি, ঠান্ডা কোনো কিছু বিক্রি করি, তাহলে সেটা বিক্রি হবে খুব কম। সেটার একটা উদাহরণ আমরা এখানেই দেখি, সেটা হচ্ছে আমরা এখানে যদি লিখি রুম হিটার, রুম হিটার, এটা আমাদের কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটাও একটা কিওয়ার্ড। আমরা গুগল ট্রেন্ডস এর মাধ্যমে এটা আমরা দেখতে পারবো যে আসলে এই শব্দটা মানুষ লিখে গুগলে সার্চ করে কিনা। এটা বাংলাদেশ আছে তো, আমরা এটা যদি টার্গেট হয়, আমরা যদি টার্গেট বেস চিন্তা করি লোক, তাহলে আমরা এখানে যদি লিখি ইউনাইটেড, আমাদের যাও বাবা, যাও বাবা, এটা হচ্ছে, মনে করো আমার এটা একটা কিওয়ার্ড, আমরা চাচ্ছি এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, প্লাস এটা রিলেটেড আমরা বিজনেস করব। যেমন এটা যদি চিন্তা করি, তাহলে এই রুম হিটার আমরা ইউনাইটেড স্টেট লাস্ট 12 মাস আমরা যদি না দিয়ে আমরা এখানে 5 বছর দেই, 5 বছর যদি চিন্তা করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে রুম হিটার, এটা একটা কিওয়ার্ড। এটার উপর বেস করে যদি আমি রিসার্চ করি, এইখানে 5 বছরে যদি আমি ডাটা কালেক্ট করি, তাহলে দেখো এইখানে আমরা যদি খেয়াল করি, এখানে এপ্রিল মাস, মে মাস, জুন মাস, জুলাই মাস, সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরে আইসা গুগলে এটার সার্চ ভলিউম বেড়ে যায়। এখানে সর্বোচ্চ সার্চ ভলিউম চলে আসছে এটা তোমার ডিসেম্বর মাসে,
ওকে, আবার সেম ভাবে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস আসলে এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আবার মে, জুন, জুলাই, আগস্ট, আহ, আবার এখানে সেপ্টেম্বর আসলে আবার এটা কি বেড়ে যাচ্ছে। আবার সেম ভাবে এটা ফেব্রুয়ারি আসলে এটা কি থেমে যাচ্ছে। আবার সেম ভাবে অক্টোবর, নভেম্বর আসলে এটা বেড়ে যাচ্ছে। এখন এটার মিনিংটা কি, কিওয়ার্ডটা এই জন্যই রিসার্চ করতে হয়, আর এইভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এটার মানেটা হচ্ছে এই শব্দটা, এই যে রুম হিটার, এই কিওয়ার্ড মানুষ হচ্ছে লেখে গুগলে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসে সবচেয়ে বেশি সার্চ করে। দেখো সেম সেম ভাবে এই যে নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে, এইখানে আবার এসে পড়ে যাচ্ছে, আবার এখানে সার্চ বার। তার মানে এই শব্দটা লেখে মানুষ হচ্ছে নভেম্বর, ডিসেম্বর। তাহলে যদি আমি এখানে সেম ভাবে আমি যদি লিখি গুগলে, যদি আমি এখানে লিখি রুম হিটার, ওকে, আমি এই শব্দটাই লিখলাম, রুম হিটার লিখলাম, তার মানে আমিও অন্যান্য মানুষের মতো সার্চ করলাম। তাহলে এই শব্দটা লিখলে যে সমস্ত প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টগুলো নিয়ে এই সময়টাতে বিজনেস করলে, অর্থাৎ এই যে এখন ডিসেম্বর মাস চলতেছে, বিজনেসে ভালো করা যাবে, সেল বাড়বে বেশি, প্লাস এই কিওয়ার্ডটা লিখলে যে সমস্ত ওয়েবসাইট প্রথম দিকে চলে আসে, করা হচ্ছে কি মানে বাম্পার। তার মানে আমাকেও কি করতে হবে, এই কিওয়ার্ডটাতে আমার প্রথম দিকে চলে আসতে হবে, ঠিক আছে। এজন্য মূলত আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তাহলে যে কোনো বিজনেস স্টার্ট করার আগে, মানে যদি কোনো ডিজিটাল মার্কেটারের পরামর্শ নেও, বা আমরা যদি ডিজিটাল মার্কেটার হিসেবে কোথাও কনসালটেন্সি করি, কোনো বিজনেসম্যানকে যদি পরামর্শ দেই, তাহলে সিচুয়েশন, টাইম অনুযায়ী আমরা বিজনেস করতে বলি। যেমন এখন, যেমন এটা যদি আমরা তুলনা করি, এখানে হচ্ছে রুম হিটার দিলাম, একই সাথে আমরা এটা কম্পেয়ার করি, যদি রুম হিটার আছে, তাহলে রুম কুলার দেই, কুলার বানান কেমন, আচ্ছা রুম কুলার। তার মানে আমরা একটা বিক্রি করলাম হচ্ছে রুম হিটার, একটা ধরনের প্রোডাক্ট, আর একটা হচ্ছে রুম কুলার। এখন দেখো এই শব্দটা তার মানে বেশি সার্চ হচ্ছে না, এই প্রোডাক্টটা বেশি সার্চ হচ্ছে। এই যে এটা হচ্ছে দেখো, এই যে লাল দাগ, আর এটা হচ্ছে সবুজ, তার মানে এটা হচ্ছে কি লাল, এখন সবুজ। এখন তার মানে গুগলে এই শব্দটা মানুষ বেশি লেখে। শব্দটা কেন বেশি লেখে? কারণ হচ্ছে এই প্রোডাক্টটা মানুষের বেশি দরকার হয়। কোন টাইমে বেশি দরকার হয়? সেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তার মানে আমি যদি নভেম্বর, ডিসেম্বর মাসে রুম কুলার রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আর হচ্ছে রুম হিটার রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, তাহলে কোন প্রোডাক্টটা বেশি সেল হবে? আর সাদিয়া টু নিশু আমাকে এই প্রশ্নের আনসারটা দাও। আসো, হ্যালো, জি স্যার, বুঝিনি কি কোনটা। হুমায়ুন বুঝছো আমার কথা? কি বুঝতে পারতেছো নাকি বুঝতেছো না? হুমায়ুন বলো। জি স্যার। আমি যে বিষয়টা বুঝাইলাম এতক্ষণ, এখন হচ্ছে আমি এখানে দুইটা কিওয়ার্ড লিখছি, রুম কুলার আর একটা হচ্ছে রুম হিটার। এখন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর মাস, এই যে এখানে আছি আমরা, হ্যাঁ, ডিসেম্বর 12 থেকে 18, 2021, মানে আমরা এখানে ডাটা পাচ্ছি। এই সময়ের মধ্যে আমি যদি বিজনেস রুম হিটারের রিভিউটা বেশি, মানে আমার বিজনেস কোনটাই ভালো হবে, রুম কুলার প্রোডাক্ট নিয়ে কাজ করলে না রুম হিটার? রুম হিটার। কেন? কারণটা কি? রুম হিটার এন উইন্টার তো এইজন্য। এটা কারণ হচ্ছে শুধু উইন্টার বললে আমাদের এটা ভুল হবে, ডিজিটাল মার্কেটের ভাষা, এটা হলো সাধারণ মানুষের কথা।
আমরা যেভাবে বলবো, কারণটা হচ্ছে এই সময়ে আইসা গুগলে মানুষ হচ্ছে কি এই কিওয়ার্ডটা লিখে বেশি সার্চ করতেছে। ঠিক আছে, ঠিক আছে মা, রুম হিটার নিয়ে বেশি সার্চ করছে। হ্যাঁ সার্চ করছে। এই জন্য আমরা কি এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে ভালো করা যাবে। সেম ভাবে আমরা যদি আরো কিছু কিওয়ার্ড লিখি, জি স্যার, জি। যেমন এখানে লিখলাম হ্যান্ড ওয়ার্মার, ওকে, আরেকটা কিওয়ার্ড লিখলাম। আমরা এখন এগুলা প্রয়োজনে কেটে দিতে পারি, আমরা কেটে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হ্যান্ড ওয়ার্মার এটা আমরা লিখলাম। আবার এই গুগল ট্রেন্ডসটা দেখো, এখানে কিন্তু কি আছে, তোমরা যদি নিচের দিকে যাও তাহলে কিন্তু এটা ডিটেইলস পাওয়া যাবে। আমরা যদি কি এখানে তোমার ইউনাইটেড স্টেট দিছি পাস্ট 5 ইয়ার্স, এখানে এই যে টোটাল ইউনাইটেড স্টেটে, আবার হচ্ছে এখানে তোমার কোন কোন এরিয়াতে এই শব্দগুলা বেশি সার্চ হচ্ছে, এটা যদি একটা দেই তাহলে হচ্ছে আরো বুঝতে পারবো ভালোভাবে। এটা রিমুভ করে দিলাম। তাহলে রুম হিটার এটা আমরা ইউনাইটেড স্টেটে কোন কোন অঙ্গরাজ্যে বেশি সার্চ হচ্ছে সেটা আমরা এখান থেকেও দেখতে পারতেছি। তার মানে সবচেয়ে বেশি সার্চ হয় মেইন নামে যে ওদের রাষ্ট্র আছে সেইখানে, এই যে এখানে মনে হয়, হ্যাঁ এই যে এখানে, কারণ এটা মনে হয় একদম সীমান্তবর্তী, তো একদম এখানে মনে হয় ঠান্ডা বেশি। পরে হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে ইদাহো। এখন আমি যদি ডিজিটাল মার্কেটার, এক নাম্বার আমি যদি ডিসিশন নেই যে আমি এখন রুম হিটার নিয়ে বিজনেস করব, তাহলে আমি যদি টার্গেট করি কান্ট্রি ইউএসএ, তাহলে আমি কোনটা টার্গেট করব? মেইন, ওয়েস্ট ভার্জিনিয়া, ইডাহো, নিউ হ্যাম্পশায়ার, পরে উইসকনসিন। এইভাবে আমরা কি করব, এইগুলাকে টার্গেট করব। বিষয়টা কি ক্লিয়ার? হুমায়ুন, হ্যালো, হ্যালো স্যার। করো, বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমার এখানে একটু নেট প্রবলেম হচ্ছে তো। আচ্ছা, তার মানে আমরা কিওয়ার্ড রিসার্চ গুলা কেন করব তাহলে বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এবার যদি আমরা কি করি, ইউনাইটেড স্টেটটা বাদ দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেই। যেমন রুম হিটার, আমার জানা নাই যে আমি রুম হিটার রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন আসলে আমি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি এটা কোন দেশে বিক্রি করব বা কোথায় বিক্রি করব, এটা আমাকে তো ফাইন্ড আউট করতে হবে। আমার এটা টার্গেটেড অডিয়েন্স কারা হবে, এটা তো আমার খুঁজে বের বের করতে হবে। এখন যদি আমরা এখানে দেখো, এটা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি দিছি বিদায়, এখানে হচ্ছে বাংলাদেশটা 1 নাম্বার দিছে, এই ডাটাটা ভুল আছে। আচ্ছা, পাকিস্তান, এইভাবে যদি আমি বাংলাদেশ থেকে বিজনেস করতে চাই, বাংলাদেশি কোনো প্রোডাক্ট নিয়ে, ওরা এটা দেখাইছে। এটা আমরা আরো ডিপলি যাব, জাস্ট আমি নরমালি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে কিওয়ার্ডের রিসার্চের শুরুটা হয় কোথা থেকে। তাহলে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে তোমাদেরকে সাজেস্ট করব যে প্রথমে গুগল কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা বেছে নেব 1 নাম্বার গুগল ট্রেন্ডস, যেখান থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চের শুরুটা হবে। জাস্ট আমরা আরেকটা বিষয় আমি বলি, এখানে হচ্ছে একজন মার্কেটার হিসাবে তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেট নিয়েই চিন্তা করতে হবে। ইউনাইটেড স্টেট নিয়ে যদি কিওয়ার্ড রিসার্চ করো বা যে কোনো বিজনেস দাঁড় করা যেতে, সবগুলো অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, একটা বিষয় মনে রাখবা যে যদি তুমি ডিজিটাল মার্কেটার হও, সেটা তুমি এফিলিয়েট করো বা সিপিএ করো বা হচ্ছে কোনো ড্রপ শিপিং করো বা যা কিছুই করো, তোমাকে সেকেন্ড হোম চিন্তা করতে হবে আমার ইউনাইটেড স্টেট। ওকে, আচ্ছা, এইভাবে আমরা ইউনাইটেড স্টেটে কোন কোন অঙ্গরাষ্ট্র টার্গেট করবো এখান থেকে বের করতে পারি। তাহলে এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আর এইভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তাহলে আমরা যদি একটু টপিকসে যাই, তাহলে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চ, হোয়াই ডু উই রিসার্চ কিওয়ার্ড? কিওয়ার্ড রিসার্চ তাহলে কি জিনিস? সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য পারফেক্টলি কোন কোন কিওয়ার্ড হওয়া উচিত
সেটা আমরা এখানে এই জন্য কি এইটা বের করার সিস্টেমটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অথবা আমার টাইম এবং সিচুয়েশন বুঝে কোন ধরনের কোন রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করা উচিত, এজন্যই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। তো নেও না, ঠিক আছে। এখন এই কিওয়ার্ড রিসার্চ করার সিস্টেম কি আমরা এখন জানবো। হোয়াই ডু রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এটা আমরা জানলাম। তারপরে হচ্ছে হাউ, কিভাবে। আরেকটা বিষয় এখানে জানতে হবে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, গুগলে র্যাঙ্কিং বা পজিশনটা হয় কিন্তু কিওয়ার্ড রিসার্চের ভিত্তিতে। এখানে কিন্তু যেমন হচ্ছে এমন যদি হয় যে আমি কোনো কিছু কিওয়ার্ড লিখলাম না, আমি আইসা শুধু এখানে গুগলে কি করলাম, সার্চ করলাম। সারাদিনে যদি আমি এখানে কি করি, কোনো কিছু না লিখে যদি সার্চ করি, যেমন এখানে আমি গুগল আসলাম, তার মানে কি এখানে সারাদিনই আমি এন্টার মারলাম, এখানে কোনো কিছু না লিখে আমি শুধু স্পেস দিয়ে কি করলাম, সার্চ করতে দিলাম, তাহলে কিছু আইবো? আসবে না, পজিশনও হবে না। তার মানে আমাকে কিছু না কিছু এখানে লিখতে হবে। তাহলে আমরা গত ক্লাসে যেটা বলছি যে সার্চ বারে যা কিছু লেখা হয় সেটাই হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ চাবি দিয়ে যেরকম দরজা খোলে, ঠিক গুগলে যে শব্দগুলো লিখে আমরা সার্চ রেজাল্টটা নিয়ে আসি সেইগুলোকেই বলা হয় কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের উপর বেস করেই হচ্ছে গুগল কি করে র্যাঙ্কিং দিয়ে থাকে। তাহলে আমার র্যাঙ্কিংটা কোন কিওয়ার্ডের জন্য, কোন কিওয়ার্ডের ভিত্তিতে আমি র্যাঙ্কিং এ আসতে চাই, সেজন্যই কিন্তু মূলত কিওয়ার্ড রিসার্চ করা হয়। আর এজন্যই আমি কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে মোটামুটি ভালোই কথা বললাম। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সামনে বাড়াচ্ছি। এখন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, কোথা থেকে করব? তাহলে এক নাম্বার আমরা শুরুটা করব হচ্ছে যেটা বললাম গুগল ট্রেন্ডস থেকে। এখন গুগল ট্রেন্ডস থেকে তখনই শুরু করা যাবে যখন হচ্ছে আমি আমার সম্ভাব্য কিওয়ার্ড জানবো। কিন্তু যদি আমি কোনো কিওয়ার্ডই না জানি, তাহলে তো গুগল ট্রেন্ডস ইউজ করা যাচ্ছে না। তখন যেটা করতে হবে, আমার কিছু সাইডের সহযোগিতা নিতে হবে। ঠিক আছে, সেই সহযোগিতাটা কি সেটা আমরা করতে পারি। এক নাম্বার যেটা করতে পারি, আমরা গুগল অ্যাডস কে ইউজ করতে পারি। গুগল অ্যাডস এ আমরা ইউজ করতে পারি। এখানে হচ্ছে গুগল অ্যাডস এ আমরা ঢুকে যাব। ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আহ, আহ, ইয়া হুমায়ুন, কি কখনো গুগল অ্যাডস এ ঢুকছো, বা তোমার গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট আছে? না স্যার, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট নেই স্যার। আচ্ছা, এখানে আমার প্রবলেম হচ্ছে, এখানে এই বিষয়টা দেখানো দরকার, কারণ গুগল অ্যাডস এ অনেকেই ঢুকতে পারে না। কারণ আমার সবগুলো অ্যাকাউন্ট, যতগুলো আমার 30টা ইমেল আছে, সবগুলো দিয়ে গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট করা শেষ। নতুন করে ইমেল চাচ্ছি না। এখন তোমার স্ক্রিনটা একটু শেয়ার করো, জাস্ট যে কোনো একটা দিয়ে ads.google.com এটাতে ঢুকো, নতুন একটা জিমেইল লগইন দাও। কিভাবে গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে লগইন দিতে হবে, এটা আমি দেখাই দিচ্ছি, কারণ আমার এখান থেকে আর দেখানো সম্ভব না। পরে আমি নেক্সট আলোচনা করছি। তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো, বলে দিচ্ছি। আচ্ছা, আমি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি না, এখন অন্য কেউ দেখতে পাচ্ছে কিনা আমি জানি না। শেয়ার করছি স্যার। তোমরা কেউ দেখতে পাচ্ছ? স্যার আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো এরকম হচ্ছে। আবার রিফ্রেশ দাও তো, রিফ্রেশ দিয়ে আবার শেয়ার করো তো।
স্যার এটা অথবা তোমার মেইলটা একটু একটা কাজ আপনি করো। একটা অন্য জিমেল আমি হ্যাঁ, তোমার মেইলটা লগইন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখাচ্ছি। স্যার আমি দিচ্ছি। এ থাপুর থুপুর করে হাঁটে। ওটার উপরে দিছো, ওটা টান দিলে ওর মাথা নষ্ট হয়ে যাবে। কই দাও, পাচ্ছ না মেল খুঁজে নাকি? স্যার ওইটাই, স্যার নেটওয়ার্ক স্লো তো স্যার, 2 মিনিট স্যার, একটু ওয়েট করেন স্যার। আচ্ছা, তাহলে আমি রান্না করতেছি। ও তো আপনার কাছে বেশি খুশি। ও, আসছে আজকে 18 দিন পর বাড়িতে গেছিল। বুঝছি। যাবে না। আচ্ছা, তোর মেইলটা ওপেন করে দেখাচ্ছে। আমার স্ক্রিন শেয়ার আছে তো? হ্যাঁ, স্যার আছে। আচ্ছা, আমরা সাইন ইন দিব। পাসওয়ার্ড দিব। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা তোমাদের আসবে না? আচ্ছা, আমারটা সরাসরি মনে হয় ঢুকে যাচ্ছে, দেখি তারপরে। তোমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে এটা হচ্ছে ঢুকলে প্রথমেই এখানে যাবে না? হ্যাঁ, এই পেজটাই আসবে। আমি এটাই দেখাতে যাচ্ছিলাম। এইখানে যখন আসবে তখন হচ্ছে তোমরা যাবা হচ্ছে এই যে এখানে সুইচ টু এক্সপার্ট মোড, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে এইগুলা একটাও কিছু সিলেক্ট করবা না। এই যে এখানে যে নিচে লেখাটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে এখানে যাই আসবে সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে এই যে কংগ্রেচুলেশন জানাইছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবা। এরকম না করলে কিন্তু অ্যাকাউন্টে করতে পারবে না, ঢুকতে পারবে না, তখন কিন্তু ঝামেলা হইব। তোমার বিভিন্ন বিলিং চাইবো, বিভিন্ন কার্ড চাইবো, অনেক কিছু চাইবো। আমি যেভাবে যেভাবে দেখাইছি সেভাবেই ওখানে যাই একটা পেজ আসবে, ওখানে সুইচ টু এক্সপার্ট মোড, তারপরে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, দেন হচ্ছে সাবমিট চাবে, সাবমিট দিয়ে এখানে চলে আসবা। এটা হচ্ছে গুগল অ্যাডস এর হোম পেজ বা ড্যাশবোর্ড। এইখানে আসার পরে আমরা যেটা বলতেছিলাম, যেটা আলোচনা করতেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ,
এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যাব হচ্ছে এই যে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা এখানে এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটা তো নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নেওয়ার পরে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের যদি এমন হয় ক্লায়েন্ট কোনো কি দেয় নাই, তোমার কোনো ধরনের কিওয়ার্ড দেয় নাই, সে বলছে আমার ওয়েবসাইট থেকে আপনি রিসার্চ করে নেন, তখন আমরা দুইটা ভাবে কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ড গুলা খুঁজে পেতে পারি। অর্থাৎ ফোকাস কিওয়ার্ড আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে আমরা সরাসরি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি। এই যে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এই কিওয়ার্ড প্ল্যানারে এসে ডিসকভার এ নিউ কিওয়ার্ড, এটাতে দিব ডিসকভার এ নিউ কিওয়ার্ড। এখানে দিয়ে এই যে এন্টার এ ডোমেইন টু ইউজ এ ফিল্টার, আমরা এইখানে হচ্ছে আমাদের ডোমেইনের নামটা দিয়ে দেব। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বলছে স্টার্ট উইথ কিওয়ার্ড বলছে, তো আমি হচ্ছে এই যে ওয়েবসাইট দিয়ে করব, স্টার্ট এ ওয়েবসাইট, এই যে এখানে আমরা ডোমেইনের নামটা দিয়ে দেব। ওকে, এখানে যে popping.com, তো আমরা এই যে গেট রেজাল্ট এটাতে ক্লিক করব। তাহলে এই ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলা আছে, এই যে এখানে আমাদের কিওয়ার্ড গুলা দিয়ে দিচ্ছে, এই যে কিওয়ার্ড বাই রিলেভেন্স, অর্থাৎ আমার এই ওয়েবসাইটের রিলেটেড এই কিওয়ার্ড গুলা আমাদের এখানে হচ্ছে গুগল আমাদেরকে 2425টা কিওয়ার্ড দিচ্ছে। ঠিক আছে, জাস্ট আমি এখন কিওয়ার্ড গুলা বের করা শেখাচ্ছি, কিওয়ার্ড দেখাচ্ছি। ওকে, এখন যদি এমন হয় যে এটা একটা সিস্টেম, আরেকটা সিস্টেম হচ্ছে আমি ওয়েবসাইটটা ভিজিট করব। ওয়েবসাইটটা ভিজিট করার পরে আমার এখানে ফোকাস কিওয়ার্ড কি, এটা আমরা খুঁজে বের করব। সেটা হচ্ছে যেমন এই ওয়েবসাইটটা হচ্ছে কি ফার্নিচার রিলেটেড, তার মানে আমার এটা হচ্ছে কি ফার্নিচার কিওয়ার্ড হতে পারে, ফার্নিচার রিলেটেড। এখানে হচ্ছে আমরা ফার্নিচার দেখলেই হবে না, তারপরে আমরা এই যে এইখানে যে ক্যাটাগরি গুলা থাকবে বিজনেসের, ওই ক্যাটাগরি গুলাকে আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। তো এখানে ফার্নিচার ঠিক আছে, অফিস সাপ্লায়ার, ডেস্ক সাপ্লায়ার, ওয়ার্ক ফ্রম, তারপরে হচ্ছে কি কর্পোরেট ডিজাইন সাপ্লায়ার, অফিস ওয়ার্ক ফ্রম হোম, শপ বাই কালার, কপি। আচ্ছা, আমি এটা কি টার্গেটেড, হ্যাঁ, এইগুলা মানে মেন ফোকাস কিওয়ার্ড যে কোনো দুই একটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যে হোম, ফার্নিচার, ডেস্ক, বেঞ্চিং, এটা একটা ধরো যে ডেস্কের একটা বেঞ্চিং, এটা একটা কিওয়ার্ড আমাদের হতে পারে। অফিস সাপ্লায়ার, আমরা এটাতে যাই, এটাতে দেখি কিওয়ার্ড আছে, যেমন অফিসে কি কি সাপ্লাই দেয় ওরা, এই যে কোনো একটা এগুলা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এইভাবে আমরা বের করতে পারি কিওয়ার্ড। এখানে যে কোনো একটা কিওয়ার্ড আমরা বের করলাম, যেমন অফিস সাপ্লায়ার হোয়াইট পেন কাপ, এটা আমাদের একটা কিওয়ার্ড। তখন কি করব, আমরা এই কিওয়ার্ডটা নিব, নেওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানারে যাব। প্ল্যানারে যাওয়ার পরে আমরা আবার যাব গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, আমরা আবার প্রয়োজনে গুগল অ্যাডস থেকে নতুন থেকে যাব, নতুন থেকে আমরা এই টুলসে ক্লিক করব, কিওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করব। ডিসকভার এ নিউ কিওয়ার্ড, এটাতে যাব।
যাওয়ার পরে এইখানে আমরা একটা এই কিওয়ার্ডটা আমাদের পেস্ট করে দেব, দেন গেট রেজাল্ট। ওকে, তার মানে এইটার রিলেটেড যত কিওয়ার্ড আছে, এখানে 4টা কিওয়ার্ড দিচ্ছে, আমরা এখানে একটা লিখলাম। এখন আমার মনে হচ্ছে এই মাত্র এই 4টা কিওয়ার্ডে আমাদের হবে না, তার হচ্ছে আরো যাব, আরো যাওয়ার পরে হচ্ছে কি আরো কিছু কিওয়ার্ড নিব। যেমন এটা সাম মাইট সে উই আর টাইপিং, এখানে যে বিন্ডার্স এন্ড ডিভাইডস, ডেস্ক সেটস, ঠিক আছে, এটা আমাদের কি একটা কিওয়ার্ড হতে পারে ডেস্ক সেট। এটা আমরা কিওয়ার্ড এখানে একটা দিছি, তো এখানে আমরা আরো দিতে পারবো। আচ্ছা, এই যে এইখানে আমরা দিতে পারি, এইখানে এটা পেস্ট করে দিব, এন্টার মারব, আবার গেট রেজাল্ট দেই, তাহলে আমাদের এখানে আরো দুইটা অ্যাড হবে। এখানে দেখো এইবার হচ্ছে 1222টা কিওয়ার্ড দিচ্ছে। আবার এটার পরে কিছু আমাদেরকে সার্চ করতেছে, মানে সাজেস্ট করতেছে, এই যে অফিস ফার্নিচার সেটস, ঠিক আছে, এখানে আমরা এগুলাও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, অ্যাড করে দিলে কিওয়ার্ডের ভলিউম বাড়বে, যে 1523টা হয়েছে। মডার্ন অফিস ফার্নিচার সেট, এটাও আমরা অ্যাড করে দিলাম, এইগুলো আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, এইভাবে আমরা কিওয়ার্ড কালেক্ট করব। তার মানে আজকে আমি এখন পর্যন্ত যেটা শিখাইলাম যে কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করব। ঠিক আছে, এখন এইখানে আরো কিওয়ার্ড, মানে আমরা তো এটা সরাসরি গুগল অ্যাডস থেকে বের করলাম, আমরা গুগলের হোম পেজ থেকেও কিওয়ার্ড বের করতে পারি। কিভাবে? আমরা এই যে কিওয়ার্ডটা ধরে নিলাম, আমরা হচ্ছে এই যে মডার্ন ফার্নিচার সেট, আমাদের এটা হচ্ছে কি এই কিওয়ার্ড রিলেটেড আমরা কিছু কিওয়ার্ড বের করতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমি যদি এটা গুগলেও এখানে লিখি, তাহলে এই যে দেখো আমাদের কি করতেছে, গুগল সার্চ কিছু কিওয়ার্ড অটোমেটিকলি দিয়ে দিচ্ছে, এই যে কিওয়ার্ডগুলো। তো এগুলাও আমরা কি আমাদের কিওয়ার্ড হিসাবে সিলেক্ট করতে পারি। দেন আমি এইখানেও যদি এই পাশে পানি কাটছর রেখে আমি যদি কি একটা এই যে এরকম মানে আন্ডার স্পেস দেই, তারপরে নতুন কিছু কিওয়ার্ড আসবে। আমি যদি এখানে আরেকটা স্পেস দেই, তাহলে আরো কিছু নতুন কিওয়ার্ড আসবে। আবার যদি আমি এইখানে বাম পাশে কি করি, মাউস পয়েন্টার রেখে এইখানেও কি করি, আবার আন্ডার স্পেস রেখে আরো নতুন কিছু কিওয়ার্ড আসবে। আবার এখানে আমি যদি স্পেস দিয়ে যদি এ লিখি, তাহলে আরো কিছু কিওয়ার্ড আসবে। আমি যদি আবার এখানে বি লিখি, তাহলে আরো নতুন নতুন কিওয়ার্ড পাবে। তার মানে কিওয়ার্ড জেনারেট করার, কিওয়ার্ড আইডিয়া পাওয়ার, কিওয়ার্ড বের করার অনেক অনেক সিস্টেম আছে। এই কিওয়ার্ড গুলা আমরা রিসার্চ করব, সাজাবো। দেন পরের কাজ হচ্ছে আমার শুধু কিওয়ার্ড নিলেই হবে না, কিওয়ার্ডে কি থাকতে হবে, সার্চ ভলিউম থাকতে হবে। সার্চ ভলিউম কি জিনিস? আমি এমন কিওয়ার্ড নিলাম যে কিওয়ার্ড লিখে গুগলে মানুষ কি সার্চই করে না, তাহলে ওই কিওয়ার্ড নিয়ে কোনো আমার কোনো নেওয়ার কোনো মানে আছে, লাভ আছে? যেমন আমি এখানে এই কিওয়ার্ডটাই মডার্ন ফার্নিচার, মডার্ন ফার্নিচার, এইটা কি হতে পারে, আমরা সার্চ ভলিউম পাইতে পারি। মানে কিভাবে মানুষ সার্চ ভলিউম খুঁজে, বা এটা কেমন মানুষ সার্চ করে, এটা হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি। সার্চ ভলিউম বের করার জন্য এটা কত মানুষ সার্চ করতেছে, কিছু ওয়েবসাইটও আছে, প্লাস কিছু এক্সটেনশনও আছে। আমি একটা এক্সটেনশন ইউজ করছি, এই জন্য এখানে মডার্ন ফার্নিচার, এটার ইউএসএ, আমার যেহেতু এখানে সেটিং করা আছে ইউএসএ, তার জন্য এটা ইউএসএ আসছে।
আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে ইউএসএ আছে, এই যে কিওয়ার্ড সার্ভার ইউএসএ। হ্যাঁ, এটা যদি আমরা বাংলাদেশ দেই, এখানে যদি বাংলাদেশ করে দেই, তাহলে এটা বাংলাদেশ দেখাবে। এই যে বাংলাদেশ যদি করি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই যে দেখো মডার্ন ফার্নিচার, এটা আপাতত বাংলাদেশে ওইভাবে কেউ সার্চ করতেছে না। তার মানে সার্চ ভলিউম বের করার জন্য আমরা কিছু এক্সটেনশনের কথা বলতে পারি। তোমরাও তোমাদের ব্রাউজারে এই এক্সটেনশন গুলা ইউজ করতে পারো যখন তোমরা কিওয়ার্ড নিয়ে কাজ করবা, গুগল নিয়ে কাজ করবা, এসইও নিয়ে কাজ করবা। সেই এক্সটেনশন গুলো আমি একদিক থেকে এখন বলা শুরু করি, তোমরা এটা তোমাদের ব্রাউজারে সেট করবা। এক নাম্বার, কিওয়ার্ড সার্ভার। এই যেটা কিওয়ার্ড সার্ভার, আমরা এক্সটেনশন কিভাবে এড করব এটা সবাই আমরা জানি, তারপরেও আমি দেখাই দিচ্ছি। ক্রোম ব্রাউজার পেলে সেটা এক্সটেনশন, আর হচ্ছে তোমার মজিলা হলে অ্যাডভান্স। আমরা এখানে যাব, ক্রোমটা দেখাই দিচ্ছি, মোর এক্সটেনশন, মোর এক্সটেনশন থেকে এই যে এক্সটেনশন ওপেন ক্রোম ওয়েব ব্রাউজার, এখানে যাবা। এখানে যাওয়ার পরে এই যে এইখানে সার্চ বারে এক্সটেনশন গুলোর নাম লিখবা। কি কি সাধারণত যদি তুমি কিওয়ার্ড নিয়ে কাজ করো, এসইও নিয়ে কাজ করো, কি ধরনের কিওয়ার্ড গুলা লাগে, এক্সটেনশন গুলো লাগে, সেটা আমি এখানে জাস্ট সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তোমরা এটা তোমাদের ব্রাউজার থেকে সেট করে নিবে। এক নাম্বার, কোনটা কোনটা লাগবে আমি কিওয়ার্ডের জন্য বলতেছি। আর এই যে তোমরা এই গ্রামারলি এটা তো ইউজ করবে, এই যে কিওয়ার্ড সার্ভার, এটা কিওয়ার্ডের জন্য বের করবা, কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড আবারও লিখে রাখো ভালো করে, কিওয়ার্ড সার্ভার অর্থাৎ এইটাই, এই নামটা। এখানে আমি জাস্ট বলে দিচ্ছি, এই যে এখানে যাবা, যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিবা, দেওয়ার পরে এই যে কিওয়ার্ড সার্ভার আসবে। এই যে কিওয়ার্ড সার্ভার, এটা আমার হচ্ছে এখানে দেখাবে না, তোমাদের এখানে অ্যাড এক্সটেনশন এটা লেখা আসবে। আমার যেহেতু অ্যাড করা আছে এই জন্য এটা দেখাচ্ছে না। এটা এটা কেন আমরা ইউজ করব, এটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করার জন্য। অর্থাৎ এটা লিখে কি পরিমাণ মানুষ গুগলে সার্চ করে, কান্ট্রি বেস, আমরা এটা বের করতে পারবো। দেন হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা আমরা কেন ইউজ করব, এটাতেও সার্চ ভলিউম দেখা যায়। তারপরেও এটাতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমি এইখানে গুগলে একটা কিওয়ার্ড লিখলে এখানে দেখবা শত শত হাজার হাজার কিওয়ার্ড আমাকে এটা বের করে দেবে। আমরা যদি এটা কান্ট্রিটা চেঞ্জ করে দেই বা এটাতে এন্টার মারি, এখানে আমার দুটো এক্সটেনশন ইউজ করার কারণে হয়তো প্রবলেম হতে পারে, তারপরেও আসবে আশা করি। এটা হচ্ছে কিওয়ার্ড এভরি সার্ভারটা দেখাচ্ছে, এখানে নিচে হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ারটা রেজাল্টটা দেখাবে। আচ্ছা, এখন এই যে কিওয়ার্ড দেখাচ্ছে, এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা হ্যাঁ, এটাতে দেখো আমি একটা কিওয়ার্ড এখানে লিখছি, ও এখানে শত শত হাজার হাজার কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখানে কিওয়ার্ডও জেনারেট করার জন্য
এটাও আমরা ইউজ করতে পারি। এখান থেকেও আমরা কিওয়ার্ড নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড নিতে পারি। কিওয়ার্ড সার্ভারটা সরাসরি কিছু কিওয়ার্ড দিচ্ছে, প্লাস হচ্ছে তোমার সার্চ ভলিউমটাও দেখাই দিচ্ছে। আমরা এখানে যদি ইউএসএ দেই, যেহেতু বলছি যে আমাদের সেকেন্ড কান্ট্রি হচ্ছে, মনে করতে হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা এটা সিলেক্ট করার পরে এখানে দেখা হয় যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। ওকে, মডার্ন ফার্নিচার সার্চ ভলিউম ৭৪,০০০। ৭৪,০০০ মানে হচ্ছে মাসে, প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে গুগলে ৭৪,০০০ মানুষ সার্চ দেয়, সার্চ করে। ঠিক এইগুলা হচ্ছে এই যে ফার্নিচার স্টোর, এই কিওয়ার্ডটা লিখে মানুষ হচ্ছে ১,১২,২০,০০০ মানুষ লিখে সার্চ করে। যদি আমাদের ওয়েবসাইটের সাথে এই কিওয়ার্ডগুলা রিলেটেড হয়, তাহলে আমরা এইখান থেকে এই কিওয়ার্ডগুলা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে সার্চ ভলিউম। তো আরো কিছু এক্সটেনশন তোমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি এক্সটেনশন ইউজ করতে হবে দেখাই দিচ্ছি আমি। কেন? ১ নাম্বার মোজবার। আমরা যখন এসইও করব তখন এই বিষয়গুলো লাগবে। কেন লাগবে আমি জাস্ট হচ্ছে পরে বলতেছি। আগে আমি যেগুলো বলি এইগুলা হচ্ছে আগে এখানে লিখে মানে সেভ করে রাখবা। মোজবার, মোজবারটা এটা অন, যাই কিছু এক্সটেনশন আবার অন করতে হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো, এগুলো অন করতে হয়। মোজবারটা আমরা যদি এখানে থেকে অন করি, এখানে মোজবারটা যদি আমরা পিন করি, এই যে পিন করলে এখানে দেখাচ্ছে। আমরা যদি এই ওয়েবসাইটে যাই, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, একটা জিনিস দেখতে পারবো, এখানে লগইনটা দিতে হবে। আচ্ছা, আমাকে আচ্ছা এটা লগইন করতে হবে। মোজবারটা লগইন করার পরে তোমরা এখানে একটা আসবা, এটা এক্সটেনশনটা ডাউনলোড করার পরে এটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এটা লগইন দিতে হবে। লগইন দেওয়ার পরে আপাতত এখন মুখস্থ করে যাও, আমি যা বলতেছি এগুলা শুধু মুখস্থ করো। পরে এগুলা কাজের সময়, প্র্যাকটিসের সময় কি আসবে বুঝতে পারবা যে আসলে এটা কেন লাগতেছে বা কি কারণে, এটার কাজটা কি। এখন মনে হবে যে এগুলার কাজটা কি, বা আমি এখানে কি করব। এখানে যদি এখন আমরা রিফ্রেশ দেই, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে দেখাচ্ছে পিএ ৩৬, বিএ ৬০, আর হচ্ছে আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, এখানে দেখো একটা লেখা আসছে 60। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেইন অথরিটি। আর হচ্ছে এগুলা কি আরেকটু পরে আমি বলতেছি, তবে এই জিনিসটা লাগবে। আমি জাস্ট এটা বললাম, এই এক্সটেনশন ডাউনলোড করব। আরো যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই যে এই এক্সটেনশনটা লাগবে, সেটা হচ্ছে এসইও অ্যানালাইসিস এন্ড ওয়েবসাইট রিভিউ বাই, এটা এসইও কোয়াপ, এটার নাম হচ্ছে এটা না, তোমাদের এটা না করলেও চলবে। এই যে এটা লাগবে এসইও কোয়াপ, এই এক্সটেনশনটা ডাউনলোড করে অ্যাড করতে হবে। এসইও কোয়াপ, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমি যখন হচ্ছে কি একটা বিষয় লিখলাম, এখানে আমরা যেটাই বলতেছি সেটাই লিখি, মডার্ন ফার্নিচার। ওকে, এটাই লিখলাম। লেখার পরে
আমরা এইখান থেকে অ্যাসিভ কোয়াডটা অন আছে কিনা একটু আগে দেখে নিই। এই যে এখানে অন করতে হবে। এই যে অ্যাসিভ কোয়াড, এটা অন করার পরে কি রেজাল্ট হচ্ছে একটু দেখো। এইখানে দেখো, তোমাদের এটা যদি অন না করা থাকে, এক্সটেনশনটা অ্যাড করা না থাকে, তাহলে এই যে নিচে এই রেজাল্ট গুলো দেখাবে না। আর এটা অ্যাড করার কারণে একটা ওয়েবসাইট অন করার সাথে সাথে আমাকে এখানে এক্সট্রা কিছু ফিচার দেখাচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলা দেখাবে। এটা কি জিনিস এগুলা পরে বলি, আগে হচ্ছে এগুলা মুখস্থ করে আগে অ্যাড করো। যেমন এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক, অর্থাৎ এই ওয়েবসাইটটা অ্যালেক্সা র্যাঙ্কে কত নাম্বার পজিশনে আছে, এইগুলো সেগুলা এগুলা কখন লাগবে, এগুলা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এবং কি করব। আগে হচ্ছে এগুলা অ্যাড করব, এরপরে আপাতত এই কয়টা এক্সটেনশন অ্যাড করে কাজ করা শুরু করো। এক নাম্বার, আমরা আগেই বলেছি গুগলে র্যাঙ্কিং হয় কিওয়ার্ডের ভিত্তিতে, আবার র্যাঙ্কিং হয় দুই ভাবে, একটা হচ্ছে অর্গানিক ভাবে, আরেকটা হচ্ছে পেইড ভাবে। অর্গানিক ভাবে যেটাকে আমরা বলছি অর্গানিকটার নাম দিয়েছি আমরা। তাহলে গুগলের র্যাঙ্কিং দুই ভাবে, আমরা বলছি অর্গানিক, দ্বিতীয় হচ্ছে পেইড। অর্গানিকটার আমরা নাম বলছি এসইও করে আসতে হবে। তো এসইও করে আসতে গেলেই আমাকে এই যে দ্বিতীয় এতক্ষণ যে কথাগুলো বললাম, এত কিছু এক্সটেনশন বললাম, এগুলা আমার লাগবে। আরো যে বিষয়গুলা লাগবে আমার এসইও করতে, এইগুলার পাশাপাশি আরো যে কিছু কিছু টপিকস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে জানতে হবে ডিএ। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, ওকে। দেন আরো জানতে হবে পিএ। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। তারপরে হচ্ছে মোজবার। তারপরে জানতে হবে তোমার সিপিসি। সিপিসিটা এখানে জানতে হবে না, সিপিসিটা জানতে হবে পেইডের ক্ষেত্রে। পেইডের ক্ষেত্রে জানতে হবে সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। এটা কি জিনিস? এখানে দেখো, আমি যে এই যে মডার্ন ফার্নিচার লিখছি, এটা হচ্ছে সিপিসি, এটা সার্চ ভলিউম। এখানে দেখাচ্ছে সার্চ ভলিউম ৭৪,০০০। এইখানে একটা জিনিস দেখাচ্ছে সিপিসি, সিপিসি হচ্ছে $3। আবার এই সিপিসিটা আমরা আরো অনেক জায়গা থেকেই দেখতে পারি। আর সবচেয়ে যেটা আমার কাছে এক্স্যাক্টলি ভালো মনে হয়, সেটা হচ্ছে তোমার কিওয়ার্ড রিভেলার। কিওয়ার্ড রিভেলার একটা ওয়েবসাইট আছে, এইখানে তোমার এক্স্যাক্টলি সিপিসি দেখা যায়। আমরা আগে এই কিওয়ার্ড প্ল্যানারে সিপিসিটা দেখা যাইতো, কিন্তু এখন আর এই সিপিসি দেখা যায় না। এটা গুগলের একটা কারসাজি। এই কিওয়ার্ড রিভেলারে এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে সব কাজ করা যাবে। এখানে আরেকটা বিষয় বলে দেই, কিওয়ার্ড রিভেলার হচ্ছে সকল ব্রাউজারেই ইনস্টল হবে না। সকল ব্রাউজারে যদি নেট স্পিড ভালো না থাকে, তখনও এটা কখনোই ওটিপি আসবে না। এটাতে রেজিস্ট্রেশন করে নিবা, দেন হচ্ছে লগইন করবা। লগইন করে এখানে সব রেজাল্ট দেখতে পারবা। এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে, জাস্ট আমি লগইন দিয়ে দিচ্ছি।
এই যে এখানেও আমরা সেম কিওয়ার্ডটাই দিলাম। আমরা এটা কান্ট্রির জায়গায় আমরা এখানে দিব ইউনাইটেড বা ইউএসএ, দেই কি আসে, ইউএসএ আসে না, আসছে ইউএসএ, আসে না, ইউনাইটেড, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ওকে, অল ল্যাঙ্গুয়েজ, দেন এন্টার। একটু ওয়েট করতে হবে, এটা পেইড ভার্সন, এটা ফ্রি ভার্সন না। এইখানে দেখো মডার্ন ফার্নিচার, দেখো একটা জিনিস খেয়াল করো, মডার্ন ফার্নিচার এখানেও সার্চ ভলিউম দেখো ৭৪,০০০ দেখাচ্ছে। আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে এটা সরাসরি দেখতে পাচ্ছি, এখানে এই যে ৭৪,০০০। ওকে, তার মানে এই এক্সটেনশনটা ভালোভাবে কাজ করতেছে। এইখানেও সিপিসি দেখাচ্ছে $3, আর এইখানেও সিপিসি দেখাচ্ছে 4.39। এইটারটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা গুগল আমাদেরকে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, এখন এটা যদি আমরা কান্ট্রি চেঞ্জ করে দেই তাহলে দেখবা এটা কমে যাবে। যেমন এইখানে যদি আমরা সিপিসি এখানে দেখাচ্ছে 300, এটা যদি আমরা এইখানেই দেখি, কারণ ওইখানে দেখাচ্ছে না, গুগল আমাদের সাথে একটু বিট্রে করতেছে। আমরা এইখানে যদি বাংলাদেশ লিখি, এই যে বাংলাদেশ, এবার যদি সার্চ ভলিউম দেখি, সিপিসি দেখি, এবার দেখো এই একই কিওয়ার্ডের সার্চ ভলিউম এখানে হয়ে গেছে 270, আর এটার সিপিসি হয়ে গেছে মাত্র 25 সেন্ট। এখন প্রশ্ন আসতে পারে এটা বাংলাদেশের ক্ষেত্রে কেন কম? এটার কারণ হচ্ছে বাংলাদেশে গুগলটা এখনো জনপ্রিয় না, বাংলাদেশের মানুষ এখনো গুগল অতটা ইউজ করে না। আর সিপিসিটা কিভাবে নির্ধারিত হয় বা সিপিসি কি জিনিস? সিপিসি বলছি কস্ট পার ক্লিক, আমরা এখানে নোটপ্যাডে দেখাই দিলাম কস্ট পার ক্লিক। এটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে আমি একটা কিওয়ার্ড লিখলাম গুগলে মডার্ন ফার্নিচার, এটা লেখার কারণে বিভিন্ন ওয়েবসাইট আসছে, এটা অ্যাড কই, এখানে এখানে অ্যাড লেখা নাই, তাহলে আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখাই, ওয়েবসাইট। এই যে অ্যাড, এই ব্যক্তি মহান ব্যক্তি এই কিওয়ার্ডটা ইউজ করে অ্যাড দিয়েছে, তার জন্য পজিশন নাম্বার 1 করেছে। আমি কি করেছি, অদম এখানে আইসা এই কিওয়ার্ড লিখছি, লেখার পরে এই ওয়েবসাইটটা খুঁজে পাইছি, আমি এটাতে একটা ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার কারণে আমাকে নিয়ে গেছে wix.com একটা ওয়েবসাইটে, কিন্তু আমি এখানে কিচ্ছু করব না। কিন্তু আমি একটা জায়গায় হচ্ছে এই যে মহান ব্যক্তিটা, এই মহান ব্যক্তিরে আমি একটা বিশাল বড় একটা লস করে দিলাম। আমি যে এইখানে ক্লিক করলাম, গুগল এই ওয়েবসাইটের মালিকের কইব যে আমি তোমারে কি দিছি, একটা কাস্টমার দিছি, ট্রাফিক দিছি, সাথে সাথে ওর কাছ থেকে এই যে $25 কাইটা নিছি। এটা ইউএস এর ক্ষেত্রে এই ওয়েবসাইটের। এখন আমরা যদি এটা কিওয়ার্ড সার্ভার না, কিওয়ার্ড সার্ভার, এখানে যদি বাংলাদেশ দিই, বাংলাদেশ, এন্টার। কি রে ভাই, যাস না কে? এটাতে মাত্র কত, ৭৪ সেন্ট। তাহলে এটা যদি কোনো বাংলাদেশি ওয়েবসাইট হয়
ওই ব্যক্তির কাছ থেকে সাথে সাথে 74 সেন্ট কাইটা নিবে। এই যে কাইটা নিল কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিকে 74 সেন্ট কাইটা নিল, এটাই হচ্ছে সিপিসি। ঠিক আছে, তো এটা এখান থেকে করতে পারি আমরা। কিওয়ার্ড প্ল্যানারটা বেশি ইউজ করতে পারি। তো কিওয়ার্ড প্ল্যানারটা আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করব। এখানে ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু জানা দরকার, এটা সম্পর্কে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা এই যে প্রথমে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কিওয়ার্ড, আর এইটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চ। এই নিচের এই বিষয়গুলো হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে মান্থলি এভারেজ সার্চ হয়। এখানে গুগল আগে এটা অ্যাপ্রোপ্রিয়েট দেখাইতো, এখন এটা গুগলের বিজনেস পলিসির কারণে এই যে এইভাবে দেখায় আবল তাবল, মানে 100 থেকে 1K, মানে 100 থেকে 1000 সার্চ হয়। এটা হচ্ছে গুগলের একটা চালাকি। 3 মান্থ চেঞ্জ, এটা কোনো চেঞ্জ হয় নাই। ইউ চেঞ্জ কম্পিটিশন, এই যে এই বিষয়টাও জানতে হবে যখন আমরা এসইউর ক্ষেত্রে জানবো। কম্পিটিশন, 3 ধরনের কম্পিটিশন আমরা দেখতে পারবো, একটা হচ্ছে লো, আরেকটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে হাই। অর্থাৎ এই জিনিসটা কি বা কেন এটা জরুরি বা গুরুত্বপূর্ণ। আর আমরা আরেকটা জায়গায় দেখব, এইখানে এসে আমরা এইটাতে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা এইখানে যদি ক্লিক করি, কিছু এক্সট্রা বিষয় দেখে আসব। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 100 মধ্যে 50, এই বিষয়টা আসবে প্লাস। তাহলে এটা আমরা কিন্তু বাংলাদেশের জন্য সার্চ করতেছি। এখানে এসইউ ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ, যারা এসইউ নিয়ে কাজ করে, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, এবং পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চটা করতে পারলে তখন ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর পজিশনে নিয়ে আসা খুব সহজ কাজ। আর যদি কিওয়ার্ড রিসার্চে ভুল থাকে বা যদি পারফেক্টলি না হয় তাহলে এটা কোনো লাভ নাই। এখানে একটা বিষয় দেখাও, কে এই কি কিওয়ার্ড ডিফিকাল্টি, তার মানে আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি মডার্ন ফার্নিচার, সেটা বাংলাদেশে যদি কাজ করি, তাহলে আমার পক্ষে এটা এসইউ করে র্যাঙ্কিং এ নিয়ে আসাটা 50-50 কঠিন। এটা বোঝাচ্ছে কি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, তো এটা হচ্ছে, এটা নিয়ে কাজ করতেছে বাংলাদেশে কোন কোন ওয়েবসাইট, তাদের ডিএ কত, ডোমেইন অথরিটি কত, পিএ কত, পেজ র্যাঙ্ক কত, টিএফ মানে হচ্ছে ট্রাফিক, হচ্ছে ট্রাস্ট ফ্লো, উপরে দেখো মাউস পয়েন্টার নিলেও এটা বলে দিচ্ছে ট্রাস্ট ফ্লো। সিএফ মানে হচ্ছে সিচুয়েশন ফুক, এটা এগুলা খুব বেশি দরকার নেই, শুধুমাত্র আমাদের এইটা ডিএপিএ দরকার এবং হচ্ছে কম্পিটিটর কারা, এগুলা দরকার যদি আমরা এসইউ করে র্যাঙ্কিংটা নিয়ে আসতে চাই। ওকে, এইটা যে মান্থলি সার্চ ভলিউম, কোন মাসে কেমন সার্চ হচ্ছে, এটা হচ্ছে 12 মাসে কেমন সার্চ হইলো, এগুলো হচ্ছে একটা ডাটা দেখাবো। এটা যদি এই ধরনের ডাটা যদি আমরা আরো নিয়ে আসতে চাই, তাহলে আমরা আরো কিছু ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারি। সেটা হচ্ছে আমার পছন্দের কিওয়ার্ড রিসার্চের জন্য অল ওভারঅল যে ওয়েবসাইটটার আমি সহযোগিতা নেই, সেটা হচ্ছে চেমরাস। এই ওয়েবসাইটটা আমার প্রিয় একটা ওয়েবসাইট। এখানে এটা হচ্ছে একটা পেইড টুলস, এটা ফ্রি কাজ করা যায় প্রতিদিন 3টা কিওয়ার্ডে। আমার এটা লগইন রেজিস্ট্রেশন করা আছে, জাস্ট আমি লগইন দিচ্ছি, লগইন দিয়ে দেখাচ্ছি। এটা পেইড টুলস। এসইওর ক্ষেত্রে যতগুলা টুলস আছে বা ওয়েবসাইট আছে ম্যাক্সিমামই হচ্ছে পেইড টুলস, এটা ফ্রি ভার্সন খুব কম। যা হোক, আমরা এখানে এগুলার অনেক কাজ আছে। এই ওয়েবসাইটটা এসইওর ক্ষেত্রে সকল কাজই করা যায়।
তো আমরা এত কিছু কাজ করব না, এখানে হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলস, এই যে এটাতে কাজ করব। কিওয়ার্ড ম্যাজিক টুলসে এসে আমরা এখানে একটা কিওয়ার্ড লিখবো যেটা আমরা ওখানে সার্চ করতেছিলাম, মডার্ন ফার্নিচার। ওরে ভাই, এটা তো আমরা করবো না রে। এটা আমার এক ক্লায়েন্টের কিওয়ার্ড ছিল। মডার্ন ফার্নিচার। ওকে, কান্ট্রি ইউনাইটেড স্টেট। আমরা এইখান থেকে সব কিছু পাবো। এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, এখানে সব দেখা আছে। দেখো এই মডার্ন ফার্নিচার, দেখো এটা তো এখানে ৭৪,০০০ সার্চ ভলিউম দেখাচ্ছে। ইউএসএ বেস, কিন্তু আমরা ইউএসএ কান্ট্রি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 67। এটা হচ্ছে সিপিসি এভারেজ সার্চ কস্ট কাটবে ১.৩৫ সেন্ট। আর এটা হচ্ছে লো, আর একটা হচ্ছে এই যে কিওয়ার্ড ডেনসিটির কারণে কস্ট পার ক্লিক এটা কাটবে $১, অর্থাৎ ১.৩৫ থেকে $১ কাটবে আর কি। তো এইখানেও আমাদেরকে অনেকগুলা কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আমরা এইগুলাও থেকেও কিওয়ার্ড এখানে নিতে পারি এইভাবে। জাস্ট আরেকটা সাইট আছে, সেখানেও আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে উবার সাজেস্ট। এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এতগুলা সাইট দেখাচ্ছেন কেন? এখানে এটার কারণ হচ্ছে আমরা বাঙালি, আমরা ফ্রিতে কাজ করতে চাই। এতগুলা টুলস দেখাচ্ছি এটাই কারণ, এসইও করতে গেলে প্রত্যেকটা সাইটই হচ্ছে এগুলো পেইড ভার্সন। একই কিওয়ার্ড নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে পারি, অথবা প্রত্যেকটা জায়গায় তোমাকে একটা দুইটা কিওয়ার্ড নিয়েই কাজ করতে দিবে, তারপরে বলবে টাকা দাও। আমরা এতগুলা দেখাই দিচ্ছি একটাই কারণ, আমরা এক একটা থেকে এক একটা দুই তিনটা করে নিয়ে কাজ করব, তাহলে আমাদের অল ওভারঅল কাজ শেষ হয়ে যাবে। এটাও হচ্ছে একটা পেইড টুলস। এই ভদ্রলোক মোটামুটি বিশ্বের মধ্যে অন্যতম একজন এসইও স্পেশালিস্ট, ঠিক আছে। এইখানে ওয়ান টু মোর এসইও ট্রাফিক, ওকে। আমরা তো ইউআরএল, এখানে ইউআরএল দিতে হয়। আচ্ছা, দিলাম। আরে এত কিছু পরীক্ষা মরীক্ষা, মেজাজটা গরম হয়ে যায়। আগে তো এত পরীক্ষা নিরীক্ষা নিত না রে ভাই। রেজিস্ট্রেশন করতে গেব আর কি। আচ্ছা, এত কিছু আমার দরকার নাই। এখন এত কিছু দেখাইলাম, অনেক কিছুই মনে হইতে পারে যে স্যার এত কিছু কিচ্ছুই বুঝলাম না। এখন যাই হোক, আমরা মেন ফোকাস হচ্ছে আমরা কিওয়ার্ড বের করার চেষ্টা করছি, কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখার চেষ্টা করছি, কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখার চেষ্টা করছি। ডিফিকাল্টিটা কেন দরকার, ওইটা নিয়ে যদি আমি এসইও করি, তাহলে এটা এসইও করে র‍্যাঙ্কিং এ আসাটা কতটুকু সহজ বা কঠিন এটা বুঝাবে। প্লাস হচ্ছে আমরা পিএ বের করার চেষ্টা করছি। পিএ মানে হচ্ছে পেজ র‍্যাঙ্ক, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি আর কি, ঠিক আছে। এইগুলা লাগবে। তখন হচ্ছে আমরা একটা এক্সেল গুগল স্প্রেডশিট নিব। যদি এমন হয় আমরা এসইও এর জন্য কাজ করব, এসইও কাজ করে প্রথম কথা হচ্ছে আমরা একটা শীট ওপেন করব। শীট ওপেন করে আমরা একটা ব্ল্যাঙ্ক শীট নিব।
ব্ল্যাঙ্ক শিট নিয়ে আমরা এখানে ধরে নিলাম এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট, আমরা এখানে কোম্পানির সাইটের নাম লিখব। ওপেন, এখানে 1 নম্বরে লিখবো আমরা কিওয়ার্ড। মিনিমাম একটা ওয়েবসাইটের জন্য মিনিমাম 100 কিওয়ার্ড কি করতে হবে, বের করতে হবে এসইও করে যদি আমি র‍্যাঙ্কিং করতে চাই। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে লিখবো সার্চ ভলিউম। দেন আমরা লিখবো সিপিসি, তারপরে লিখবো পিএ, তারপরে লিখবো ডিএ, তারপরে লিখবো কেডি, তারপরে লিখবো সার্চ ভলিউম সিপিসি পিএ ডিএ কেডি, তারপরে মোজবার। ওকে, এইগুলা আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য বের করব। ওকে, মোজবার। তাহলে কিওয়ার্ড আমি জাস্ট একটাতে কিভাবে করতে হয় ফিল আপ আমি এটা দেখাই দিচ্ছি। মডার্ন ফার্নিচার, তাহলে আমরা মনে করলাম এটা আমাদের কিওয়ার্ড, মডার্ন ফার্নিচার এটা আমাদের কিওয়ার্ড। আমরা গুগলে শিট যাব, এখানে সার্চ ভলিউম কত, এটা বাংলাদেশ। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখতে হইব, সেটা হচ্ছে কান্ট্রি টার্গেট। এটা উপরেও লিখে দেওয়া যায়, তবে উপরে কান্ট্রি, আমরা এখানে আপাতত এটা বাংলাদেশ আছে তো আমরা এটা ইউএসএ করে দিই। ইউনাইটেড স্টেট সার্চ। ওকে, আমার এটা সার্চ ভলিউম হচ্ছে ৭৪,০০০। ওর ওখানে কালো একা সিপিসি, সিপিসি কত, এইখানে দেখাচ্ছে ৪.৩৯। এটা যেটা দেখাচ্ছে যে কোনো একটাকে ফলো করে আমরা এটা লিখে দিব। পিএ, আমরা এটা পিএ পাইছি কত, এখানে এটা পিএ হচ্ছে এটা না, এটা না, এটা না, এই যে এই এগুলাই হচ্ছে পিএ। এটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মডার্ন ফার্নিচার। পিএ আর ডিএটা হয় হচ্ছে সাধারণত ওয়েবসাইটের উপর বেস করে। তাহলে ডিএপিএ যদি আমরা লিখি তাহলে কিছু ওয়েবসাইটে আমাদের কম্পিটিটর কারা আছে এদেরকেও আমাদের লিখে দিতে হবে ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে, কম্পিটিটর ইউআরএল এখানে হবে। এইখানে আমরা আরেকটা কলাম নিলাম, ইনসার্ট কলাম লেফট, এখানে আমরা লিখে দিলাম কম্পিটিটর ইউআরএল। ওকে, আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে আমাদের কম্পিটিটর কোন ব্যক্তি
কারা আমাদের কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, তাহলে এইটা আমরা এখানে লিখে দিব। এই ওয়েবসাইটটা এরা হচ্ছে আমার কম্পিটিটর, এখানে লিখে দিলাম। আর এই ব্যক্তির হচ্ছে পিএ কত, পিএ হচ্ছে 59। ওকে, আর জিএ হচ্ছে 63। কেডি হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার কিওয়ার্ড কেডি হচ্ছে 45। আর এটার মোজ বার হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটের এখানে ঢুকলে এটার মোজ বারটা আমরা দেখতে পাবো। একটু ওয়েট করতে হবে। আহ, 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 আর আজকে অনেকক্ষণ টাইম হয়ে গেল স্যার, এই আজকে যে শেষ করেন। ওকে ওকে, শেষ শেষ প্রায়, কিন্তু একটা টপিক তো আমার শেষ করতেই হবে। মোজ বার হচ্ছে 63, ঠিক আছে স্যার। কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইউএসএ। এইগুলার হচ্ছে কালো হয়েছে, এটা শেষ করতে হবে। ব্ল্যাক, ব্ল্যাক, কালো। ওকে, মেন কথা হচ্ছে আমাকে এই বিষয়গুলা প্রত্যেকটাই বের করতে হবে। তাহলে আমরা মিনিমাম 100 কিওয়ার্ড বের করব, 100 কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করব, তাদের সিপিসি বের করব, দেন হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে এটা শেয়ার করে দিব। শেয়ার করে আমরা বলবো যে তোর ওয়েবসাইটের জন্য আমি 100 কিওয়ার্ড সিলেক্ট করছি, এগুলোর সার্চ ভলিউম এরকম। তোর কোনো মতামত থাকলে তাহলে আমার জানা, তুই কোন ওয়েবসাইট কোন কিওয়ার্ডের এগেইনস্টে তোর ওয়েবসাইটটা র‍্যাঙ্কিং দেখতে চাস না বা কোনটা দেখতে চাস, এইখান থেকে তুই আমাকে 20টা বা 50টা কিওয়ার্ড সিলেক্ট করে দে। তার যদি কোনো মতামত থাকে তাহলে সেটা শেয়ার করে দিবে। কি স্প্রেডশিট কিভাবে শেয়ার করতে হয় এটা তো নিশ্চয়ই সবাই জানো, এটা নতুন করে দেখানোর কিছু নাই। এখানে শেয়ারে ক্লিক করব আমরা, এখানে যে তার ইমেলটা নিব, নিয়ে ইমেল এন্টার করে এখানে হচ্ছে আমরা হচ্ছে কি এই যে কপি লিংক আকারেও দিতে পারি আমরা। এই যে এখানে লিংকের এই লিংকটাও সরাসরি শেয়ার করে দেওয়া যাবে। তারপরে ডান, এখানে ভিউয়ার এডিটর যাই হোক আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এডিটর দিব সাধারণত, সে এডিট করতে চাইলে না করলে আমরা কিভাবে দিব। এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এসইও করার ক্ষেত্রে আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড এইভাবে সার্চ ভলিউম বের করব, সিপিসি বের করব। কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করব মেইনলি সেটা হচ্ছে সহজ, জাস্ট 2-3 মিনিটের বিষয়। সেটা হচ্ছে আমরা মূলত কাজ করব গুগল অ্যাডস এ, সেটা হচ্ছে পেইড ভার্সনের জন্য অর্গানিক ভাবে সহজ কাজ। সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড জেনারেট করব, কিওয়ার্ড বের করব, যেটার সার্চ ভলিউম বেশি, তুলনামূলকভাবে টাকা পয়সা আমাদের কম খরচ হবে, শুধু দেখব ওই কিওয়ার্ড গুলো আমরা শুধু সিলেক্ট করে নিব। যেমন
আমরা এটার সার্চ ভলিউম 74। সাধারণত এখানে যদি তুমি ক্লিক করো ভলিউমের এখানে যে কোনোটায় যাই, এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলসে যদি যাও, চ্যামব্রাশে সেম ভাবে তোমার এই যে ভলিউমের জায়গায় এখানে যদি ক্লিক করো, তাহলে এটা হচ্ছে কি আসবে, রেশিও অনুযায়ী আসবে। ঠিক আছে, সেম ভাবে আমরা যে কিওয়ার্ডটা সার্চ ভলিউম বেশি, শুধুমাত্র ওইটা কি করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, জাস্ট হচ্ছে আমরা এটা কি করব, এটা কপি কপি, এই যে ডাউনলোড সিএসভি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো সিলেক্টে। অথবা তুমি যদি এগুলো সিলেক্ট করে ডাউনলোড করতে না পারো, একটা একটা এখানে ধরবা, এটা কপি মারবা, কপি মেরে আমরা এই যে নোটপ্যাডে সুন্দর করে এখানে সাজায় রাখবো। ওকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে একটাই। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এটা সাজায় রাখবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কেন, কিভাবে আমরা কিওয়ার্ড গুলা কোথায় সাজাবো, কেন কিওয়ার্ড গুলা আমাদের লাগবে। আমরা এসইউ নিয়ে যখন কাজ করব, এসইউর আমরা একটা প্রাইমারি কাজ আগে থেকে শিখে রাখলাম, সেটা এসইউ করার জন্য কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় আমরা অ্যাডভান্স ক্লাস করে দিলাম। দ্বিতীয় হচ্ছে আমরা যেটা করলাম এইখানে, সেটা হচ্ছে পেইড ভার্সনের জন্য আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, সেটা শুধুমাত্র আমরা তুলনামূলকভাবে কম খরচে কিভাবে সার্চ ভলিউম বেশি, যেহেতু টাকা দিয়ে আমরা গুগলে র্যাঙ্কিং পাবো, সুতরাং সার্চ ভলিউম যেটা বেশি সেই ধরনের কিওয়ার্ড নিয়েই আমরা কাজ করব। ঠিক আছে হুমায়ুন? স্যার। ওকে, তাহলে আজকের মতো আমরা ক্লোজ করতেছি। আজকে প্রশ্ন নিলাম না, অনেক সময় হয়ে গেছে। তবে এই ভিডিওগুলা প্রথম দিকে তোমার মনে হতে পারে অনেক আবল তাবল পেশাল, বা অনেক কিছু বুঝি নাই, কি বুঝাইলো স্যারে, কি কইলো কিছু বুঝলাম না। কিন্তু এই ভিডিওটা লাইভে যত দেখবা তত বেশি তোমার এক্সাইটেড মনে হবে, আর যত বেশি গুগল নিয়ে কাজ করবা, এসইও নিয়ে কাজ করবা, তত এই ভিডিওটা বারবার দেখতে মন চাইবে।